জাপানের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল। নেইমার কি থাকবে? দেখুন ব্রাজিলের স্টার্টিং লাইন আপে কারা কারা থাকতে পারে। পুরুর চোটের কারণে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি রাফিনিয়া। এবার রাফিনিয়া খেলতে পারবেন না জাপানের বিপক্ষে ব্রাজিলের রাউন্ড অফ 32-এর ম্যাচেও। খবর ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবোর। রাফিনিয়া চোটটি পেয়েছিলেন হাইতির বিপক্ষের ম্যাচের 40তম মিনিটে বার্সেলোনার এই উইঙ্গার হ্যামস্ট্রিংয়ের টান অনুভব করেন এবং তাকে বদলি করা হয় ব্রনমাউথের ফরওয়ার্ড রায়ানের সঙ্গে। এই মৌসুমে আগে থেকে তার হ্যামস্ট্রিং সমস্যার ইতিহাস থাকায় উদ্বেগ আরও বাড়ে। ব্রাজিলের চিকিৎসকরা ধারণা করেছিলেন সেরে উঠতে রাফিনিয়ার 10 দিনের মতো সময় লাগবে। জাপানের ম্যাচের দিনই তার চোটের 10 দিন পূর্ণ হবে। তাই জাপানের বিপক্ষের ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলের সঙ্গে হিউস্টনে যাত্রা হচ্ছে না তার। ব্রাজিল বনাম জাপান ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত 11টায়। রাউন্ড অফ 16তে খেলার আশায় তিনি নিউ জার্সিতে থেকে দলের ট্রেনিং সেন্টারে চিকিৎসা চালিয়ে যাবেন। চোটের স্থানকে কেন্দ্র করে এখনও তিনি জিমে কোনো অনুশীলন শুরু করতে পারেননি। ব্রাজিল গ্রুপ সি থেকে 7 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অর্জন করে নকআউট পর্বে উঠেছে। তারা হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়েছে এবং মরক্কোর সঙ্গে ড্র করেছে। অন্যদিকে জাপান 5 পয়েন্ট নিয়ে গ্রুপ এফ এ নেদারল্যান্ডসের পর দ্বিতীয় স্থান অর্জন করে রাউন্ড 32-এ জায়গা করে নিয়েছে। বিশ্বকাপে রাফিনিয়ার হঠাৎ চোটে কপাল খুলে যায় রায়ানের। সর্বশেষ স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচের শুরুর একাদশে নেমে 82 মিনিট খেলে একটি অ্যাসিস্ট করেন ব্রনমাউথের এই তরুণ তারকা। তবে চোট কাটিয়ে নেইমার ফেরায় একাদশে নিয়মিত সুযোগ পাওয়া কঠিন রায়ানের জন্য। দলে নিজের জায়গা ধরে রাখা তীব্র প্রতিযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে রায়ান এবার অকপটে বলে ফেললেন, ব্রাজিল দলে জায়গার জন্য লড়াইটা তীব্র। আমি যদি মাঠ থেকে উঠে যাই তবে আমার জায়গায় নামবে এনরিক কিংবা নেইমারের মতো তারকারা। প্রতিদিনের অনুশীলনের পারফরমেন্স দেখে কোচ সেরা খেলোয়াড়দের বেছে নেন যারা দেশের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করবেন। গত 2 দিন ধরে ব্রাজিল জাপান ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছেন এবং আজকে অনুশীলন শেষে ব্রাজিলের সংবাদ মাধ্যম একটি একাদশ প্রস্তুত করেছে। চলুন সেই একাদশটি এবার এক নজরে দেখে নেই, যেখানে খুব একটা পরিবর্তন আসেনি স্কটল্যান্ডের বিপক্ষের একাদশ থেকে। তো গোলকিপার হিসেবে রয়েছেন এলিসন বেকার এবং ডিফেন্ডার হিসেবে দানিলো মার্কুইনহোস, ম্যাগাল হায়েস ও ডগলাস সান্তোস এবং মিডফিল্ডার ক্যাসিমিরো, লুকাস পাকুয়েতা অ্যাটাকিং মিডে এবং ব্রুনো গুইমারেস রয়েছেন। তাছাড়া লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়র, স্ট্রাইকার অর্থাৎ নাম্বার 9 পজিশনে ম্যাথিউস কুনহা এবং রাইট সাইডে রয়েছেন রায়ান। এমনটা হতে পারে জাপানের বিপক্ষে ব্রাজিলের স্টার্টিং লাইন আপ। অর্থাৎ এই একাদশটি যেহেতু স্কটল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে, তাই কার্লো আনচেলত্তি এই একাদশের উপরই ভরসা রাখছেন। তাই জাপানের বিপক্ষে হতে পারে ব্রাজিলের একাদশটি এমন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই ম্যাচের শুরুর একাদশও নেইমার থাকবেন না, অর্থাৎ সাবস্টিটিউট হিসেবে জাপানের বিপক্ষে দেখা যাবে নেইমারকে।